একদিনে কবর থেকে হঠাৎ কারোর চিৎকার ভেসে এলো, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। ভয় আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত কবর খুঁড়তে শুরু করলো। মাটি সরিয়ে যখন তারা নিচে তাকালো, দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ভেতর এক নগ্ন মানুষ রক্তে ভেজা অবস্থায় বসে আছে। তার সারা শরীরে লোহার পেরেক ঠোকা, মুখ থেকে রক্তের ফেনা বের হচ্ছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, আমার ভাই কোথায়, তাকে ডেকো। ভাই এলে সে কষ্ট ভরা চোখে বলল, হে ভাই, প্রতিদিন তারা আমার শরীরে পেরেক ঠোকে, কারণ আমি জীবিত অবস্থায় তোর উপর কালো জাদু করতাম, তোর প্রতিমায় পেরেক ঠোকতাম যাতে তুই উন্নতি না করতে পারিস, তোর চায়ে পেঁচা রক্ত মিশিয়ে দিতাম যাতে তুই অসুস্থ হয়ে পড়িস। আমি তো সফলতা সহ্য করতে পারতাম না, তোর সুখ আমার চোখে কাঁটার মতো বিঁধত। তার গলা ভারী হয়ে এলো, শ্বাস প্রশ্বাস থেমে যাচ্ছিল। সে কাঁপা কণ্ঠে বলল, ভাই, যতক্ষণ না তুই আমাকে মাফ করবি, এই যন্ত্রণা শেষ হবে না। ভাইয়ের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁপা কণ্ঠে সে বলল, আমি তোকে মাফ করে দিলাম। মাফ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির মুখে এক শান্তির আভা ফুটে উঠল। সে গভীর নিঃশ্বাস নিল আর তারপর নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষা: হৃদয়ের হিংসা, জাদুটোনা আর বিদ্বেষ মানুষকে শুধু দুনিয়াতে নয়, পরকালেও ধ্বংস করে। ক্ষমা ও পরিশুদ্ধ হৃদয়ই প্রকৃত মুক্তি।